গত ২১ এপ্রিল শিক্ষিকার বাসায় পড়তে যায় ১০ বছরের সানজিদা। ঘণ্টাখানেক পর শিক্ষিকার বাসায় ফাঁসি দিয়েছে বলে জানতে পারে তার পরিবার। কিন্তু সবাই যখন বলতে চাইছেন সানজিদা আত্মহত্যাই করেছে, তখন তার বাবার প্রশ্ন, শিক্ষিকার বাসায় গিয়েই কেন আত্মহত্যা করবে সানজিদা। এরপর সানজিদার বাবা হত্যা মামলা দায়ের করতে থানায় ধর্ণা দিলেও মামলা হয় অপমৃত্যুর। এটা যে লিখেছে এটা আপনাকে জিজ্ঞেস করেছে? না জিজ্ঞেস করে না, ওনারা লিখছে। কয়েক বছরে ঢাকা মেট্রোপলিটনে ঘটনা ও মানুষের বৃদ্ধির হারে মামলার সংখ্যা কমেছে। সাধারণ মানুষ বলছেন বিচারের দীর্ঘ প্রক্রিয়া ও থানায় অভিযোগ দাখিল করতে যাওয়া আরেকটি ভোগান্তির কারণ। ওসি সাহেব নিজে এসে দেখে বলছে যে এটা অমানবিক ঘটনা করছে, কিন্তু তারপর উনি কোনো প্রতিকার করে নাই অদৃশ্য কারণে। মামলা নিয়েছিল, মামলার কোনো কপি আমাদের দেয় নাই। তখন বললাম জিডি করবো কোথায়, এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুম, এই প্রবলেম এই সেই প্রবলেম। একটা পর্যায়ে জিডি জমি নিয়ে গেল, আমাকে ২০,০০০ টাকা দেওয়া লাগবে, যদি ২০,০০০ টাকা দিতে পারেন নাহলে জিডি নিতে পারবো না। তা আমি সাধারণ মানুষের ২০,০০০ টাকা কই পাবো। আর নারী সেবা গ্রাহকদের ভোগান্তি বাড়ে আরো কয়েক গুণ। দেখতে অড লুকিং, তার তাকানো, এবং সে বলতে স্যার একটু বসেন, আমি দেখছি সে ফ্রি আছে। স্বল্প সময় এটা মনে হয়েছে যে না, তার জায়গা থেকে একটু ক্ষমতা দেখাতে চেয়েছে। সে আমাকে পরের দিন ডেকেছে, কিন্তু আমার ফোন নাম্বার চেয়েছে কেন? আমাকে কিন্তু তখনই সে একটা কপি দিতে পারতো। এসব কারণে থানা থেকে আদালতে যাবার প্রবণতা বাড়ছে বিচার প্রার্থীদের। এর সত্যতা পাওয়া যায় আদালতে মামলার পরিসংখ্যান দেখলে। ২০১৭ সালের প্রতি মাসেই আদালতে মামলা হয় গড়ে ৩,০০০। বছরের প্রথম ৩ মাসের তুলনামূলক চিত্র একই। ২০১৮ সালের ৩১শে মার্চ পর্যন্ত আদালতে আমলে নেয়া বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৫০,০০০। আদালত মনে করেন এসব ঘটনার বিচার হওয়া প্রয়োজন। নারী আর পুরুষ বলে কোনো কথা না, বাংলাদেশী হিসাবে প্রত্যেকটা নাগরিকের অধিকার মামলা করার, এবং এক্ষেত্রে নারীর ক্ষেত্রে পুলিশকে আরো বেশি সচেতন হওয়া উচিত। তবে ডিএমপি বলছে মামলা নেয়ার ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত। হয়তো তিনি অনেক সময় যে কোনোভাবে হোক শত্রুতাবশত কিন্তু কারো কোনো সময় নাম দিতে পারে। এখানে কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি থাকেন তারও কিন্তু একটি অধিকার আছে, যদি কোনো ক্ষেত্রে যদি সন্দেহ হয় তাহলে তিনি কিন্তু সেক্ষেত্রে যাচাই বাছাই করে দেখতে পারেন। তবে থানায় কোনো ভোগান্তির সৃষ্টি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়ার অনুরোধ করেন এই পুলিশ কর্মকর্তা। এবং এই বৃদ্ধি করার ক্ষেত্রে সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।